সময়ের লাঠি ঠুকে ঠুকে হেঁটে বেড়ান পূর্বপুরুষ, হেঁটে বেড়ান সময়ের উপর ভর করে। পাহাড় সমান বয়স যার, যিনি আমাদের পরমাত্মার কথা স্মরণ করিয়েছেন বারবার। তিনি বলেছেন, এই জল স্থল অন্তরিক্ষ মহাশূন্যের ওপারে মহাশূন্য এবং কালো শূন্য গর্ভ, যার স্থপতি এক এবং অদ্বিতীয়। তিনি আমাদের শিখিয়েছেন সময়ের সঙ্গে যুদ্ধ করে সময়কে জয় করতে হয়। জেনেছি আমরা রুক্ষ অনুর্বর জমিতে জল সেচে প্রাণ সঞ্চারের পদ্ধতি। আরো পেয়েছি মাটির গভীরে সুপেয় পানির সন্ধান কৌশল, পাহাড় ও সমুদ্রকে আয়ত্তে আনার। আমরা শিখেছি পূর্বপুরুষের কাছে ভূমির গভীরে লুকিয়ে থাকা খনিজ উত্তোলনের জ্যামিতিক সূত্র, সাংকেতিক চিহ্নে মহাত্মার অনুভব, যোগ বিয়োগে শতায়ু অতিক্রমের বীজগণিত, অনুসরণ করে নক্ষত্র খুঁজে নেয়া ছায়াপথ। আরও শিখেছি আমরা সাপদের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার কৌশল। উচ্চারিত ছিল আরো মানুষ ও পশুর মধ্যে পার্থক্যের কথা, তাদের খাদ্যাভ্যাস ও যৌন জীবনের কথা, ষড়রিপুর কথা, সৎ অসৎ, সত্য মিথ্যা, বিদ্রোহী আত্মাকে দমনের কথা, জলের ভিতরে যাপিত জীবন, জলজ উদ্ভিদের বর্ণ কথা, জলোচ্ছ্বাস অগ্নিবর্ষণের কথন, ভয়কে জয়ের অনুভব। তিনি অবধারিত মৃত্যুর অভ্যন্তরীণ লুকায়িত রহস্যের দ্বার উন্মোচন করেছিলেন আমাদের সম্মুখে। মৃত্যুকে জন্মের অতি প্রিয় সারথি আখ্যায়িত করে বলেছিলেন, তারা দুই সহোদর, তাদের ভিতর তফাৎ শুধু আসা ও যাওয়ার মাঝে ব্যবধানটুকু। একটি উচ্চাঙ্গ সঙ্গীত থেমে গেলে চিরস্থায়ী বন্দোবস্তের কথা। আমাদের পূর্বপুরুষের নির্দেশিত আলো আঁধারের পথকে অনুসরণ করে মহাপ্রস্থানের পথে ধাবমান আমরা, নিশ্চিত মহামিলনের, যেখানে উপস্থিত থাকবেন সেই পরমেশ্বর পরমাত্মা, যিনি অবিনশ্বর।